ডোনাল্ড লু ওই প্রায়শ্চিত্ত করতে বাংলাদেশে এসেছেন। কেন এসেছেন আপনি শুনে নেন। ইনি ভেবেছিলেন তিনি পাকিস্তানে একটা পরিবর্তন করেছেন, শ্রীলঙ্কাতে পরিবর্তনে সহযোগিতা করেছেন, বাংলাদেশেও হয়তো এই ধরনের কিছু হবে, সেই জন্য নির্বাচনের আগে কিছুটা হাঁকডাক করেছে। কিন্তু বাঙালিদের আসলে চিনতে পারেনি যে সেটা পাকিস্তান কিংবা শ্রীলঙ্কার মতো নয়। আপনি দেখেন তারা যে ভুল করেছে তা কিন্তু তারা প্রমাণ করছে বিভিন্নভাবে এবং তার প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছে। যেমন ধরুন বাংলাদেশের যিনি রাষ্ট্রদূত ছিলেন তিনিও কিন্তু নির্বাচনের আগে অনেক দৌড়াদৌড়ি করেছেন, দৌড়ঝাঁপ করেছেন অনেকখানি, কিন্তু দেখেন তার মেয়াদ শেষ হওয়ার আগেই তাকে কিন্তু বাংলাদেশ ছেড়ে চলে যেতে হচ্ছে। ডেভিড মিল নামে একজন আসছেন আবার, যিনি একসময় বাংলাদেশে ছিলেন। সুতরাং মানুষ ভুল করতেই পারে, আমেরিকা ভুল করতেই পারে, কিন্তু আমেরিকা ভুল শুধরে নিচ্ছে হয়তো বা বাংলাদেশের ক্ষেত্রে, কিন্তু সারা পৃথিবী জুড়ে যে ভুলগুলো করছে সেটা কিন্তু শুধরানোর কোনো লক্ষণ দেখছি না। ফিলিস্তিনিদের কথা, গাজার উপত্যকার কথা আপনি চিন্তা করে দেখেন, 35,000-এর মতো মানুষ মেরে ফেলেছে, 14,000 15,000-এর মতো শিশুকে হত্যা করেছে। হাসপাতাল থেকে শুরু করে এমন কোনো প্রতিষ্ঠান নেই যেখানে তারা আক্রমণ করেনি। অথচ সেইখানে এই আমেরিকার তাদের সমর্থন দিয়ে এই গণহত্যাকে আরও বাড়িয়ে তুলছে। আমরা কখনোই এটা সমর্থন করতে পারি না, আমরা কখনোই এটা মেনে নিতে পারি না। আমেরিকা বিভিন্ন দেশে তাদের বিভিন্ন ভূমিকা রয়েছে, তাদের আধিপত্য বিস্তারের কারণেই, তাদের রাজনৈতিক, তাদের অর্থনৈতিক আধিপত্য বিস্তারের জন্য। সুতরাং যেখানে যারা যেটি সুন্দর মনে করে সেটা তাই করে। নির্বাচনের আগে অনেক কথা বলেছে, নির্বাচনের পরে এমনকি জো বাইডেন তিনিও চিঠি লিখেছেন বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীকে, যে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন এবং তিনি এগিয়ে নিয়ে যেতে চেয়েছেন। বাংলাদেশ এখন ভূ রাজনৈতিকভাবে এই অঞ্চলে গুরুত্বপূর্ণ হওয়ার কারণে বাংলাদেশকে প্রত্যেকেই নিজের দিকে টানতে চাচ্ছে। রাশিয়া বলেন, ইন্ডিয়া বলেন, চায়না বলেন, আমেরিকা বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, কিন্তু বাংলাদেশ সেই বঙ্গবন্ধু রেখে যাওয়া সেই নিয়ম যে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, মাননীয় প্রধানমন্ত্রী তার উপরে স্ট্রিক্ট থাকার কারণে আজকে পর্যন্ত কিন্তু কোনো দিকে না হেলে পড়েও দেশকে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সুন্দর একটা ভারসাম্য বজায় রেখে। সুতরাং আমরা মনে করি ডোনাল্ড লু আসবেন। এর আগে আফরিন, উনি মন্ত্রী ছিলেন, উনি হচ্ছে বড় ধরনের মন্ত্রী, তিনি এসেছিলেন। এরপরে অনেকেই আসবেন এবং বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত এই যে অর্থাৎ ডোনাল্ডোর অর্থাৎ আসার আগে থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু আপনাদের অর্থাৎ সাধারণ সম্পাদক নানা রকম মন্তব্য করেছেন এবং যেটি বিএনপির বলবার চেষ্টা করেছে যে আপনারা এক ধরনের অস্থিরতায় আছেন, এক ধরনের সন্ত্রস্ত অবস্থায় আছেন, এমন বিষয়টি কি তাই? এই প্রসঙ্গে কি বলবেন আপনি? এটা বিএনপি যদি মনে করে থাকে তাহলে বিএনপির যে নেতা আছে তাদেরকে জিজ্ঞেস করা উচিত। তবে আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগ সংখ্যাকে ভয় করে আছেন আপনারা, জাতীয় এবং আন্তর্জাতিক, শুধু আমেরিকা না, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের এই সরকারের উপর চাপ অনুভব করার মতো পরিস্থিতিও কেউ তৈরি করতে পারে না। হাবিবুল্লাহ, এই নির্বাচন নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রের একটি রিপোর্ট ছিল যে তারা বলেছে যে নির্বাচনটি সুষ্ঠু হয়নি, এমন রিপোর্ট কিন্তু তাদের আছে। সেই পরিপ্রেক্ষিতে ডোনাল্ড লু আসার পরে আপনাদের ভেতরে কোনো রকম অর্থাৎ কোনো সংশয় আছে কিনা, বা কোনো অন্য অর্থাৎ অন্তরালে কোনো প্রভাব বিস্তার করবার কোনো বিষয় আছে কিনা? আমরা যা প্রকাশ্যেই হওয়া উচিত, অন্তরালে না। অন্তরালে এই ধরনের ঘটনা বাংলাদেশে অতীতেও আমরা দেখেছি। আপনার নিশ্চয়ই তারানকোর কথা মনে আছে, লিলিয়ানের কথা মনে আছে, অনেকের কথাই মনে আছে। তারা এসেও কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটুও দাগ ফেলতে পারে নাই, তারা চেষ্টা করেছে অনেক। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করতে হলে, বিশেষ করে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, সেই রাজনীতিতে প্রভাব বিস্তার করতে হলে আরও একটু দূরদর্শিতার প্রয়োজন আছে, যেটা হয়তো তারা অতীতে দেখাতে ব্যর্থ হয়েছে। এখন আপনি বলতে চেয়েছেন সেই দূরদর্শিতা তাদের নেই বাংলাদেশের রাজনীতি, সেটা তো প্রমাণিত সত্য।